আমার জন্য দোয়া চাইতে। কি দোয়া করবেন তো সবাই? সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। ১৯ জানুয়ারি রোববার সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই নির্দেশ দেন। সাকিব ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১৮ ডিসেম্বর চেক ডিজঅনারের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত। তখন সাকিবকে ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে তিনি হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় অন্য আসামিরা হলেন সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়। গত ১৫ ডিসেম্বর আদালতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান। মামলায় বলা হয়, সাকিবের অ্যাগ্রো ফার্ম ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে ১.৫ কোটি টাকা আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর গত ৪ সেপ্টেম্বর ব্যাংককে ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে।